পশ্চিম এশিয়ার প্যারিস বলে আজও পরিচয় টিকে রয়েছে কলকাতার। দুর্গাপুজো হোক বা ঈদ অথবা বড়দিন, তিলোত্তমায় বরাবর সমান গ্রহণযোগ্যতা পেয়েছে সব উৎসব। ধর্ম এবং রক্ষণশীলতার বেড়াজাল কখনো বাধা হয়ে দাঁড়ায়নি সেখানে। এবছরও তার অন্যথা হলো না। বড়দিন উপলক্ষে আলোর সাজে সেজে উঠেছে শহর কলকাতা। পার্ক স্ট্রিট হোক বা পার্ক সার্কাস অথবা লেক টাউন, বড়দিন উদযাপনে মেতেছে বাঙালি। বরাবরের মতো তাতে সামিল হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো 24শে ডিসেম্বর রাতে গির্জায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত 10:30 নাগাদ পর্তুগিজ চার্চে গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কন্যা আজানিয়াও। হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। প্রতি বছরই বড়দিন উপলক্ষে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অন্যান্যবার তাকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতে ক্যারলে অংশ নিতে দেখা যায়। এবার তিনি উপস্থিত হন বাগবাজারে বেবন রোডের পর্তুগিজ গির্জা ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারিতে। গতবারও তিনি সেখানে যান। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। যিশুর মূর্তিতে ফুল দেন মমতা এবং অভিষেক দুজনেই। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন তারা। তারপর 11টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে সমাজ মাধ্যমে মমতা এবং অভিষেকের ছবি পোস্ট করা হয়। তাতে বলা হয়, আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যরাতের প্রার্থনায় যোগ দেন। আমাদের সুন্দর রাজ্য এবং দেশের মানুষের কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন তারা। বড়দিনের উৎসবে সেজে উঠেছে গোটা রাজ্য। গির্জাগুলিতে মনোরম আলোকসজ্জা, প্রভু যিশুর কাছে প্রার্থনা। সেজে উঠেছে সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ, সব জায়গাগুলি। যত রাত বাড়ছে তত গির্জাগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। পার্ক স্ট্রিট চত্বরে উপচে পড়ছে মানুষের ঢল। এবার সেই আনন্দ উৎসবে সামিল মুখ্যমন্ত্রীও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।